হাই। বলতে বলতে নভেম্বর প্রায় চলেই এলো। নভেম্বর, হ্যাঁ। তাহলে নিট তো প্রায় কাছাকাছি চলে এলো, আর যেই তো প্রায় জানুয়ারি থেকেই মনে হয় আশা করি যেই শুরু হয়ে যাবে। আচ্ছা, যেটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান হচ্ছে সেটা হচ্ছে ক্লাস 12 যারা আছো তাদের ক্লাস মানে বোর্ডস এক্সাম চলছে। আচ্ছা, তোমরা তাহলে বোর্ডসের জন্য মানে এটা প্রি বোর্ডস হচ্ছে, পরে বোর্ডস হবে ফেব্রুয়ারিতে, আশা করি ফেব্রুয়ারির 15 তারিখ থেকে আশা করি ডেট দিয়েছে সিবিএসসি এবং আইএসসি বোথ। ওয়েস্ট বেঙ্গলেরও এরকমই হবে 15 বা 16 তারিখ থেকে। আচ্ছা, মেন কথাটা হচ্ছে যারা কারেন্ট ইয়ারে নিট লাগাতে চাও তারা কিন্তু বোর্ডসের সাথে সাথে 11টাও কন্টিনিউ করো এখন থেকেই। কারণ অনেকে এক্সাম দিয়ে এলে, প্রি বোর্ড দিয়ে এলে ব্যাস বই ফই ছুড়ে দিলে আর কোনো বইয়ের সঙ্গে দেখা নেই, এরকম করতে যেও না, তাহলে সিম্পলি নিট লাগবে না, পুরো খারাপ লাগতে পারে। আর যারা সিরিয়াস আছে, তোমাদের ফ্রেন্ডরা যারা দেখবে সিরিয়াস আছে, তাদের মানে শিডিউলটা জেনে নিও প্লিজ, যে ওরা কীরকম পড়ছে। দেখবে তোমাদের মধ্যেই কারেন্ট ইয়ারে কারো না কারো লাগবেই, যে স্কুলে তোমরা বিলং করো, দেখবে কারো না কারো লাগছে। তাদের শিডিউলটা ফলো করো। তার কারণ হচ্ছে তোমরা যারা নিট দেবে ভেবেছো, কিন্তু যারা বোর্ডস বা প্রি বোর্ডসের জন্য পুরো ভালোভাবে পড়ছো ঠিক আছে, কিন্তু 11টাকে অনেকটা ইগনোর করে গেছো, তাদের কিন্তু নিট লাগবে না, সিম্পল কথা। কারণ তোমরা নিজেরাই দেখো যে একটা 11-12 বহুত কষ্ট করে উঠে মানে কষ্ট করে তুলে তোমরা বোর্ডস এক্সাম দিতে যাচ্ছ, ঠিক আছে। কিন্তু 11টা তো তোমরা ল্যাকই করে দিয়েছো, তাহলে লাগবে কীরকম বলো? 50টা কোশ্চেনের মধ্যে 25টা 11, 25টা 12 থেকে 12টা পারলে, কিন্তু 11টা তো 1 মাস 2 মাসে তো তোলা সম্ভব নয়। তাহলে তোমরা এক একটা টপিক নোট অনুযায়ী, সিম্পল নোট অনুযায়ী বা শর্ট নোট যারা বানিয়েছো, শর্ট নোট বানাবে, সিম্পল কথা বললাম, শর্ট নোট বানাবে, তারা কিন্তু পড়তে থাকো। ওই নোটগুলো আপাতত, শর্ট নোটগুলো আপাতত ঘাঁটতে থাকো। আর যারা শর্ট নোট বানাওনি তারা কিন্তু বারবার বলছি ভুল করছো তোমরা। একটা টপিকের যতগুলো ফর্মুলা আছে, যতগুলো গ্রাফ আছে, প্লিজ ওগুলো একটা জায়গায় শর্ট নোট হিসাবে লিখে রাখো, না হলে আবার পস্তাবে যারা ড্রপ দিচ্ছ। আমি বারবার বলছি কিন্তু, মানে যারা শর্ট নোট বানাওনি, ড্রপ দিচ্ছ, তারা প্লিজ শর্ট নোট বানাও, অনেক সময় আছে তোমাদের হাতে। হয়েছে? ঠিক আছে। তাহলে অনেক দিন হলো রেডক্স লেকচারটা আমরা স্টপ করে রেখেছিলাম, কারণ বোর্ডসের কিছু কোশ্চেন আলোচনা করেছিলাম। আচ্ছা, তাহলে আমরা রেডক্সটা শুরু করছি। রেডক্সের আপাতত অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন হয়েছিল, আর সেটা বন্ড 100% ট্রু মেথড বা বন্ড ব্রেকিং মেথডটা আমরা করেছিলাম লাস্ট। তাহলে আজকে করাবো টাইপ অফ রেডক্স রিয়াকশন। হয়েছে? তাহলে দেখে নাও, এটা খুব ছোট্ট একটা লেকচার হবে, টাইপ অফ রেডক্স রিয়াকশন। রেডক্স রিয়াকশানকে কয় ভাগে ভাগ করা যায় তাহলে ওটা দেখে নাও। আচ্ছা আচ্ছা, টাইপ অফ রেডক্স রিয়াকশান, তাহলে ফার্স্টে দেখো কম্বিনেশন রিয়াকশান। হয়েছে? কম্বিনেশন রিয়াকশান, রেডক্সের মধ্যে কম্বিনেশন রিয়াকশানটা কি? হোয়েন টু অর মোর reactant combine to form a product with change in oxidation state। মানে কি বলতে চাইছে, দুটো বা তিনটা, মিনিমাম দুটো তিনটা এরকম প্রোডাক্ট মানে রিয়াক্ট্যান্ট দুটো কম্বাইন হয়ে একটা প্রোডাক্ট তৈরি করবে। চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট হতে হবে রিয়াক্ট্যান্টের বোতেও, তাহলে কম্বাইন করে গেল, অক্সিডেশন স্টেটের কোনো চেঞ্জ হলো না, তাহলে এটা পসিবল নয়। যেরকম আমি বললাম, ধরো সোডিয়াম প্লাস এইচজি মিশে কী তৈরি হলো? NaHG। এইটা কিন্তু কম্বিনেশন রিয়াকশান নয়, কারণ এটারও জিরো, এখানে জিরো, এটা কম্বাইন স্টেট। এটা অ্যালয় বলেছিলাম না, অ্যালয় তার কম্বাইন স্টেটে জিরো হয়। তাহলে এইটা কিন্তু কম্বিনেশন রিয়াকশান নয়। কারণ তোমরা বলবে স্যার দুটো তো প্রোডাক্ট কম্বাইন হয়ে গেল, কিন্তু না, অ্যালয় কম্বিনেশন রিয়াকশান শো করে না, বারবার বলে রাখলাম। কম্বিনেশন কি? ধরো C+O2, সেখান থেকে কী হবে বলো? CO2। তাহলে এর কত? অক্সিডেশন স্টেট জিরো, এরও কত? জিরো, কিন্তু এখানে দেখো এর কত হয়ে গেল? 4, এর কত হলো? -2। তাহলে চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট হয়েছে, তাহলে এইটাই হবে কম্বিনেশন রিয়াকশান। কি বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ, তাহলে এটা মুছলাম। এরপর দেখো 2 নম্বর হচ্ছে কি? ডিকম্পোজিশন রিয়াকশান।
ডিকম্পোজিশন রিয়াকশান সেটা কি, সেটা হচ্ছে কি when a reactant decomposition বা breakdown into two or more product with change in oxidation state কি বুঝতে পারলে কিনা বলো, মানে রেডক্স রিয়াকশানটায় এই কথাটা না থাকলেই ওটা রেডক্সই বলা হবে না, মানে চেঞ্জ অফ অক্সিডেশন স্টেট থাকবেই। তাহলে কীরকম হবে, তাহলে একটা এক্সাম্পল দেখে নাও। সেটা হচ্ছে ধরো আমি HCl নিলাম, ধরো 2HCl নিলাম, দিয়ে এখান থেকে ভেঙে হয়েছে H2 + Cl2 এইটা। তাহলে এর অক্সিডেশন স্টেট দেখো, এখন এটা কত +1, এটা -1, এখানে 0 আর 0, তাহলে চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট হয়েছে কিনা বলো, কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে এইটা হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশান। 3 নম্বর, ডিসপ্লেসমেন্ট রিয়াকশান। আচ্ছা, ডিসপ্লেসমেন্টকে আবার দুটো ভাগেও ভাগ করা হয়, একটা কি মেটাল ডিসপ্লেসমেন্ট, আর একটা হবে কি নন মেটাল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান। আচ্ছা, মেটাল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান কি, মানে একটা মেটাল অপর আর একটা মেটালকে ডিসপ্লেসমেন্ট করবে। মানে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো ধরো Zn + CuSO4, সেখান থেকে হবে ZnSO4 + Cu। তাহলে দেখো এই মেটালটা একে ডিসপ্লেস করে দিল এর, তাহলে এইটা হচ্ছে কি মেটাল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান। কি বুঝতে পারলে কিনা বলো। আচ্ছা, আর নন মেটাল ডিসপ্লেসমেন্ট রিয়াকশানের একটা এক্সাম্পল দেখো, এটা হচ্ছে মেটাল, নন মেটাল ধরো একটা মেটাল থাকবে, তার সাথে ধরো জল দিলাম, কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে এটা কি হয়ে যাবে বলো, KOH + H2। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন ডিসপ্লেস হয়ে চলে গেল কিনা বলো, দিয়ে কি মেটাল এন্ট্রি করে গেল, তাহলে এরকম রিয়াকশানটা হচ্ছে নন মেটাল। আচ্ছা, নন মেটালের ডিসপ্লেসমেন্ট রিয়াকশান সব থেকে মোস্ট ডিসপ্লেস কে করে, মোস্ট ডিসপ্লেস হচ্ছে সেটা হচ্ছে হ্যালোজেনের মধ্যে F2, তারপরে Cl2, তারপরে Br2, তারপরে I2। কি বুঝতে পারলে, সব থেকে মোস্ট ডিসপ্লেসমেন্ট হ্যালোজেন হচ্ছে কি F2। মানে আমি বললাম ধরো, আচ্ছা ধরো আমি বললাম একটা রিয়াকশান, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তাহলে এইখানেই লিখে দিই। সেটা হচ্ছে দেখো Cl2 + HBr, তাহলে এখান থেকে হয়ে যাবে কি HCl, আচ্ছা Br2, এরকম তৈরি হয়ে যাবে, ব্যালেন্স করে নিও। কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে এরকম হয়ে যাবে রিয়াকশান, তাহলে এইটা যাবে 2, না সরি এইটা যাবে 2, এটা যাবে 2। তাহলে দেখলে এইটা বিআরটাকে রিপ্লেস করে দিল, তাহলে এইটা হচ্ছে তার রিপ্লেসের অর্ডার। কি বুঝতে পারলে কিনা বলো, হয়েছে। তাহলে এগুলো সব ছিল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান। আচ্ছা, নেক্সট 4th রিয়াকশান দেখব। ইন্টারমলিকুলার রিয়াকশান। ইন্টারমলিকুলার রিয়াকশান মানে কি, আচ্ছা ইন্টারমলিকুলার রিয়াকশান মানে হচ্ছে নিজের মধ্যেই, মানে রিয়াক্ট্যান্ডের মধ্যেই ইন্টারমলিকুলারভাবে, মানে দুটো রিয়াকশান, মানে দুটো রিয়াক্ট্যান্ট থাকবে, তাদের যে কোনো একটা অক্সিডেশন হবে, যে কোনো একটা রিডাকশান হবে। যেরকম একটা এক্সাম্পল আমি দিচ্ছি, দিলে বুঝতে পারবে। ধরো SnCl2 Cl2+, ধরো FeCl3, SnCl4 + FeCl2, ধরো এইটা তৈরি হয়েছে। তাহলে দেখো এখানে
ইন্টারমলিকুলার রেডক্স রিয়াকশান মানেই হচ্ছে দেখো এসএন এখানে কত প্লাসে ছিল, +2, কিন্তু গেছে কত +4। এফি এখানে কত প্লাস ছিল, গেছে কত +2। মানে একটার হবে অক্সিডেশন, একটার হবে অক্সিডেশন যেটা এইটা হলো, আর একটার হবে কি রিডাকশন, রিডাকশন। তাহলে এরকম রিয়াকশানকে বলা হয় ইন্টারমলিকুলার রেডক্স রিয়াকশান। মানে সিম্পল রেডক্স রিয়াকশান যেরকম A+B থেকে C+D, মানে সিম্পল রেডক্স রিয়াকশান একটা লিখি কীরকম, A+B সেখান থেকে C+D, একটার হবে অক্সিডেশন আর একটা রিডাকশান। তাহলে এই সিম্পল রেডক্স রিয়াকশানটাই হচ্ছে কি ইন্টারমলিকুলার রেডক্স রিয়াকশান। কি বুঝতে পারলে কিনা বলো? আচ্ছা দেখে নিয়ে মুছলাম। এরপর আসবো আমরা ইন্ট্রামলিকুলার রেডক্স রিয়াকশান। নেক্সট 5 আসবো কি আমরা 5 ইন্ট্রামলিকুলার রেডক্স রিয়াকশান। ইন্ট্রামলিকুলার রেডক্স রিয়াকশান সেটা কি, সেটা হচ্ছে ওয়ান রিয়াক্ট্যান্ট থাকবে, ওয়ান রিয়াক্ট্যান্ট, বাট in this reactant one element is oxidized and one other element is reduced, in a molecule, একটা মলিকুলের মধ্যে একটা এলিমেন্ট অক্সিডাইজড হবে আর একটা রিডিউসড হবে। কি বুঝতে পারলে কিনা বলো? যেরকম একটা এক্সাম্পল দিচ্ছি সেটা হচ্ছে দেখো KClO3 সেখান থেকে তৈরি হবে KCl+O2 হয়েছে। তাহলে দেখো এই মলিকুলটার মধ্যে একটা থাকবে, ওয়ান রিয়াক্ট্যান্ট থাকবে, অনেকগুলো এলিমেন্ট থাকবে, মাস্ট বি 2-3টে এলিমেন্ট থাকবে, মাস্ট বি 2 or more এলিমেন্ট থাকবে, তখন ইন্ট্রামলিকুলার হবে। তাহলে দেখো এইখানে Cl কত, আচ্ছা পটাশিয়াম +1, তাহলে এর কোনো চেঞ্জ নেই। আচ্ছা এখানে দেখো O-2 আছে, কিন্তু O এখন কত 0। এখানে Cl এর বের করে দেখবে 6 +5, তাহলে এর কত আছে -1। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে দেখো এইটার কি হলো বলো দেখি, মাইনাস থেকে 0-তে গেল, তাহলে কি হলো অক্সিডেশন, আর এইখান থেকে যে এইটার গেল Cl এর, এইটার কি হলো বলো দেখি রিডাকশন। তাহলে দেখো কিন্তু এই টোটালটা কিন্তু ওয়ান মলিকুল। কি বুঝতে পারলে কিনা? মানে একটা মলিকুলের মধ্যে একটা এলিমেন্টের অক্সিডেশন হবে, একটা এলিমেন্টের রিডাকশন হবে। কিন্তু আমরা যখন ইন্ট্রামলিকুলার পড়েছিলাম তখন কি পড়েছিলাম A+B সেখান থেকে C+D, এর একটা মলিকুল অক্সিডেশন হয়েছিল আর একটা মলিকুল রিডাকশন হয়েছিল, কিন্তু এর একটা মলিকুলের মধ্যে একটা এলিমেন্ট অক্সিডেশন হবে, একটা এলিমেন্ট রিডাকশন হবে। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটা ছিল ইন্ট্রামলিকুলার রেডক্স রিয়াকশন। বুঝলাম। ফিফথ হচ্ছে দেখো, ফিফথ হচ্ছে কি ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। তাহলে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন কাকে বলে বলো? হয়েছে আচ্ছা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন কাকে বলে? in a molecule one atom or element or ion are oxidized and reduced
সেটাকেই বলা হয় ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। যেমন একটা এক্সাম্পল, H2O2, সেখান থেকে তৈরি হবে H2O প্লাস O2। আচ্ছা, তার সাথে সাথে আমি KClO3-র এক্সাম্পলটাও লিখে নিই। KCl, এটা ধরো O2, এই এক্সাম্পলটা আমি লিখলাম সাথে সাথে। তাহলে দেখো এই রিয়াকশানটার ক্ষেত্রে এইটার হবে কত, -1, আচ্ছা এর হবে -2, 0। দেখো ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান কাকে বলে ভালোভাবে বোঝো। একটা এলিমেন্টেরই অক্সিডেশন হবে, একটা এলিমেন্টেরই রিডাকশান হবে, তাকে বলা হবে কি ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান। কিন্তু এখানে একটা মলিকুল এও কি একটা মলিকুল এও একটা মলিকুল, কিন্তু এর ডিফারেন্ট এলিমেন্ট, এর +5 ছিল, এর -2 ছিল, মানে এর একটা মলিকুলের ডিফারেন্ট এলিমেন্ট অক্সিডাইজড অ্যান্ড রিডিউসড, কিন্তু এর একটা মলিকুলের ওয়ান এলিমেন্টই হবে অক্সিডাইজড এবং রিডিউসড। আমার কথাটা বুঝতে পারলে কিনা বলো। তাহলে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশানের সঙ্গে ইন্ট্রামলিকুলার গোলাও না। ইন্ট্রামলিকুলার মানে হচ্ছে একটা মলিকুলের মধ্যে একটা এলিমেন্ট অক্সিডাইজড হবে আর একটা এলিমেন্ট রিডিউসড হবে, কিন্তু ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান একটা মলিকুলের মধ্যেই একটা এলিমেন্টই অক্সিডেশন হবে, একটা এলিমেন্টই রিডাকশন হবে। আমার কথাটা বুঝতে পারলে কিনা বলো, আশা করি বুঝেছো। তাহলে বুঝলাম। এবার হচ্ছে কম প্রপোর্শনেশন রিয়াকশান। কম প্রপোর্শনের, এটা হচ্ছে রিভার্স অফ ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন মানে হচ্ছে সেখান থেকে একটা এলিমেন্ট থেকে দুটো ডিফারেন্ট অক্সিডেশন স্টেটে গেছিলো, মানে একটা এলিমেন্ট অক্সিডাইজড হয়েছিল আর একটা এলিমেন্ট রিডাকশান হয়েছিল। কিন্তু এটা হবে কি, দেখো এখানে Ag প্লাস, আচ্ছা দেখো এইটা দেখো, তাহলে দেখো ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান কী ছিল, ধরো H2O2, সেখান থেকে H2O প্লাস O2, তাহলে এইখান থেকে এইটা গেছিলো, এইখান থেকে এইটা, মানে দুটো প্রোডাক্ট তৈরি হয়েছিল, কিন্তু এটা দুটো থেকে একটা তৈরি হবে। দেখলে ডাইরেকশানটা দেখলে কি, ডাইরেকশান এরকম, আর এর ডাইরেকশানটা দেখলে কি এইখান থেকে। কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান মানে হচ্ছে অক্সিডেশন আর রিডাকশানের কম্বিনেশনের প্রোডাক্ট তৈরি হবে, আর অক্সিডেশন আর রিডাকশানের থেকেই প্রোডাক্ট তৈরি হবে। আর একটা প্রোডাক্ট তৈরি হবে অক্সিডেশন আর রিডাকশান কম্বাইন করে, আর এর ক্ষেত্রে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশানের ক্ষেত্রে দুটো প্রোডাক্ট তৈরি হবে, যেখানে অক্সিডেশন হবে আর রিডাকশান হবে। ঠিক আছে, তাহলে এইগুলো ছিল আশা করি টাইপ অফ রিয়াকশান, রেডক্স রিয়াকশান। এরপরে নেক্সট তাহলে আমরা শুরু করব এন ফ্যাক্টর ক্যালকুলেশন, যেটা হচ্ছে রেডক্সের সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। এন ফ্যাক্টর আমি আগেও পড়িয়েছি, ইউটিউবে আমার দেখতে পারো, এন ফ্যাক্টর সার্চ করে দেখতে পারো, বা প্লে লিস্ট 1 to 2 মিনিট ট্রিক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দিব, সেটা দেখতে পারো। এন ফ্যাক্টর ক্যালকুলেশন আমি পড়িয়েছি এক্সট্রা করে, আর যদি অসুবিধা হয়, আবার অসুবিধা না, আমি লেকচার 4 এন ফ্যাক্টর ক্যালকুলেশনের উপরেই দেবো। আর তোমরা খুব ভালোভাবে পড়তে থাকো, আর প্রি বোর্ডস আছে ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম সবারই, ভালোভাবে এক্সাম দাও, এবং তার সাথে সাথে তোমরা 11টাকে একদম ইগনোর করো, না হলে সিম্পল কথা নিট লাগবে না। হয়েছে, অতটা সোজাও নয় অতটা কঠিনও নয়, ব্যাপারটাকে যতটা কঠিন ভাববে ততটাও নয়, আর যতটা সোজা ভেবে নিচ্ছে ততটাও নয়। সিম্পলভাবে পড়তে থাকো। ঠিক আছে, থ্যাংক ইউ।